আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে, সক্ষমতার ঘাটতির উল্লেখ করে, অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সংকোচন করছে আমাদের দেশগুলোর উপর অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। ইসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে অভিযোজন এবং প্রশমন, জিসিএফ এর রুলস অনুযায়ী দুইটাতে 50-50 তাদের ফান্ডিং হবে। তাদের যে তহবিল বরাদ্দ হবে তার অর্ধেক অভিযোজন এবং বাকি অর্ধেক প্রশমন। আমরা এবং আমাদের জন্য ইমিডিয়েট ফিউচারের জন্য, ইমিডিয়েট সার্ভাইভাল, বাংলাদেশের মতো দেশের জন্য, বিশেষ করে বাংলাদেশের জন্য আমাদের ইমিডিয়েট সার্ভাইভালের জন্য আমাদের হচ্ছে অভিযোজনটা হচ্ছে সবচেয়ে প্রাধান্য। সেই জায়গায় অভিযোজনে তারা অর্থায়ন কম করছে, প্রশমনের দিকে তাদের প্রাধান্য দিচ্ছে বেশি, যার ফলে আমাদের যে ইমিডিয়েট নিডস সেটা আমরা পূরণ করার জন্য তাদের কাছ থেকে যে প্রাপ্য অর্থ সেটা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু বাংলাদেশে কেনা, আমাদের মতো অবস্থানে যেসব দেশগুলো তাদের ক্ষেত্রে একই বিষয়টা প্রযোজ্য। আবার সেটা হচ্ছে যে অন্যদিক থেকে তারা আবার জিসিএফ আবার অনুদান ভিত্তিক কার্যক্রম থেকে সরে গিয়ে মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাচ্ছে, কারণ এটা হচ্ছে যে এই যে ঋণের ভিত্তির উপর তারা নির্ভর করছে। তার মানে হচ্ছে এর বিনিময়ে তারা যে সংস্থাটি হওয়ার কথা ছিল নন প্রফিট, সেটা কিন্তু তা থেকে সরে গিয়ে বলবো যে অনেকটা লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরিত করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে তাদের নিজেদের ব্যর্থতার কারণে তারা তহবিল সংগ্রহ করতে পারেনি পর্যাপ্ত পরিমাণে। যেটি তহবিল সংগ্রহ করার সুযোগ ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। তার কারণ হচ্ছে যে সুস্পষ্ট অঙ্গীকার আছে সদস্য দেশগুলোর, ক্ষতি মানে শিল্পোন্নত দেশগুলোর, সেই অঙ্গীকার তাদের মাধ্যমে চ্যানেল করার কথা। সেই অঙ্গীকার থাকা সত্ত্বেও ডিসিএফ পর্যাপ্ত অর্থ উত্তোলন করতে পারছে না, আমাদের মধ্যে দেশগুলোর জন্য সংকোচন করছে, আমাদের দেশগুলোর উপর অতিরিক্ত মুনাফা ভিত্তিক কার্যক্রমে যাওয়ার জন্য তারা আবার আমাদের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। সার্বিকভাবে আমি মনে করি যে ডিসিএফ একদিক থেকে হতাশাব্যঞ্জক পারফরমেন্স করছে, অন্যদিক থেকে বৈষম্যমূলক পারফরমেন্স করছে। তার কারণ হচ্ছে যাদের জন্য এই প্রতিষ্ঠানটি জন্ম, যাদের বলবো যে সুবিধার জন্য, যাদের জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মোকাবেলার জন্য যে অর্থায়ন যাদের কাছে আসার কথা, তাদেরকেই বঞ্চিত করে তারা আন্তর্জাতিক সংস্থা থেকে ধাবিত হচ্ছে এবং তাদেরকেই আবার তেলে মাথায় তেল দিচ্ছে তারা। সো এই বিষয়গুলো কোনো এবং মনে রাখবেন আমাদের কিছু দৃষ্টান্ত আছে, যে এর মধ্যে অনেকে, বিশেষ করে ইউএনডিপির কথা উল্লেখ করা হয়েছে, তাদের কিন্তু এই জিসিএফ এর অর্থায়নের পরিচালিত প্রকল্পে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, এবং সেটি জিসিএফ এর ডকুমেন্টেড আছে, এবং জিসিএফ লিখিতভাবে অঙ্গীকার করেছিল যে ইউএনডিপির 6টি প্রকল্পে, জিসিএফ এর অর্থায়নে পরিচালিত 6টি প্রকল্পে তারা মনিটরিং করবে। সেই চলমান প্রক্রিয়া থাকা সত্ত্বেও তাদের কি বলে যে অ্যাক্রিডিটেশন নবায়ন করেছে। সো এটা কিন্তু তারা নিজেরা জিরো টলারেন্স পলিসি এগেইনস্ট করাপশন যেটা বলছে জিসিএফ, সেটা আসলে তারা ভায়োলেট করছে এবং দুর্নীতির সহায়ক হিসেবে ভূমিকা রাখছে, বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের মতো দেশগুলোকে অর্থায়নের ক্ষেত্রে তারা দুর্নীতির উল্লেখ করে বা স্বচ্ছতার ঘাটতির উল্লেখ করে, সক্ষমতার ঘাটতির উল্লেখ করে, অথচ তারা নিজেরাই আবার দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। সো প্রতিষ্ঠানটির পারফরমেন্স হতাশাব্যঞ্জক, বৈষম্যমূলক এবং আমি মনে করি যে তাদের দুর্নীতি সহায়ক অবস্থান। সো এই বিষয়গুলো আমাদের আপনাদের মাধ্যমে প্রকাশ করা ছিল মূল উদ্দেশ্য। আশা করি সেটি আপনারা করবেন। আমরা যদি কোনো প্রশ্ন থাকে, আলোচনা থাকে, মন্তব্য থাকে, আমরা এখন সেটি গ্রহণ করতে পারবো।